সে কি পরিমাণ টাকা থাকলে এবং কি পরিমাণ শখ থাকলে বাসায় টাকা দিয়ে হাতে কিনে পালে এবং এছাড়াও নিজের পার্সোনাল একটা মসজিদ বানায় ফেলে। সো আজকে আমরা এমন একজন মানুষের কথা বলবো যার নাম হচ্ছে আজিজ সাহেব, যিনি খুলনায় একজন প্রভাবশালী ব্যক্তি, যার মেইন ব্যবসা হচ্ছে মাছের ব্যবসা। উনি মূলত মাছের ব্যবসা করেন, এছাড়া আরও অন্য অন্য ব্যবসা আছে। সো এই আজিজ সাহেবের বাসা মূলত খুলনা সদরেই। আমার এক আত্মীয়র বাসায় গিয়ে আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম। মেইন উদ্দেশ্য হচ্ছে এই মসজিদটা দেখা। মসজিদটা দেখতে গিয়ে আমার চোখ পুরো ছানা বড়া। এত সুন্দর করে মসজিদটাকে নিজের টাকায় উনি করেছে এবং এখানে মাদ্রাসাও রয়েছে। বিশেষ করে এই গম্বুজটা মানে অনেক বেশি জোস, অনেক বেশি জোস। তাছাড়া উনি বিদেশ থেকে অনেকগুলো আপনার বনসাইয়ের গাছ নিয়ে এসে লাগিয়েছে বাইরে। গাছগুলো কমপ্লিটলি বিদেশি এবং দেখিয়ে বোঝা যাচ্ছে যতগুলো গাছ এখানে আছে। আর ভিতরটা যদি আপনি একটু দেখেন, দেখবেন যে বিভিন্ন পশুর চামড়ার উপরে কোরআনের আয়াত লেখা। এবং এছাড়াও ভিতরটা মসজিদের যে এখানে নামাজ পড়া হয়, এখানে যেই চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলো কিন্তু বিভিন্ন রেয়ার যে গাছগুলো আছে এই গাছের গুঁড়ি থেকে বানানো, কিংবা গাছের যে গোড়া আছে এই মূল থেকে বানানো। আপনি খেয়াল করে দেখবেন। সো এই পুরো মসজিদের ভিতরে এমন এমন জিনিস ছিল যেগুলো আসলে খুবই রেয়ার। উনি সব সংগ্রহশালা হিসেবে এই মসজিদটাকে ব্যবহার করেছে। আর খুব জোস জোস জিনিসের উপরে আপনার এই কোরআনের আয়াতগুলো লেখা। এছাড়া আরেকটা জিনিস আমার খুবই মন কেড়েছে, সেটা হচ্ছে যে উনি বিভিন্ন গাছের যে শিকড়গুলো আছে, রেয়ার কিছু গাছের শিকড়গুলো এরকম মসজিদের মধ্যে সুন্দর করে একটা ইয়ার মধ্যে টাঙিয়ে রেখেছেন, যেগুলো দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগে। আর এছাড়া যে লাইটের যেই আপনার এটাকে কি বলে আমি জানি না, যেটাতে লাইট ঝুলিয়ে রাখা হয়, সেইটাতে উনি হরিণের শিং ব্যবহার করেছে এবং এটা অসাধারণ। সত্য কথা বলতে আমি যখন প্রথমে ঢুকেছিলাম তখন আমার কাছে মনে হয়নি যে আসলে এত এত জিনিসের ভিতরে এইভাবে সাজানো আছে। পরে যখন আস্তে আস্তে রিভিল করলাম, আসলে মসজিদটা অসাধারণভাবে ভিতর এবং বাইরে উনি নিজে করেছেন। আর ওনার এখানে লোক আছেন সবসময় এগুলো দেখাশোনা করেন। আমার বিশেষ করে মন কেড়েছে এই মসজিদের গেটটা মানে মানে সেই অসাধারণ পুরা। আর একটা ব্যাপার একটু বলি, এখানকার যে অজুখানা রয়েছে সেই অজুখানার মধ্যে ওখানে মূলত মাছ পালা হয়। আপনার হচ্ছে হোয়াইট পাঙ্গাস সহ বিভিন্ন ধরনের মাছ এখানে ছাড়া আছে। এখান থেকেই মাদ্রাসার যেই ছেলে মেয়ে আছে তারা গোসল করে, উজু করে নামাজের জন্য। সো এই তালাব বলতে পারেন, এখানে পানি সবসময় জমা হয় এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন পানি পড়তেছে, অনেকে গোসল করতেছে এবং পাশাপাশি কিন্তু পানিগুলো আবার ছাড়া হয় এবং পানিগুলো একদম ক্লিন, নিচে পর্যন্ত দেখা যাচ্ছিল এবং হোয়াইট পাঙ্গাসটাও মোটামুটি দেখা যায় উপরের অংশটা। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ওনার ছেলে অনেক মেরিটোরিয়াস একজন, উনি এখন নাসায় জব করে। আরেকটা দৃষ্টিনন্দন ব্যাপার হচ্ছে যে উনি বাসায় ওনার পার্সোনাল একটা চিড়িয়াখানা বানিয়েছেন, যেখানে উট, তারপরে হচ্ছে হাতি, তারপরে ঘোড়া, হরিণ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীরা রয়েছে এবং সেগুলো কিন্তু দেখাশোনার জন্য পুরো লোক আছে। মানে মোটামুটি বলতে পারেন আপনি আস্তাবল বানিয়ে রেখেছেন একটা পার্সোনাল চিড়িয়াখানা। এবং আমরা ভিতরে ঢুকে এবং সবগুলো দেখেছি, সব খুব সুন্দর করে সাজানো। আর একটা অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়েছে, উনি খুব ষাঁড় পছন্দ করেন। এই জন্য বাসার এবং বাড়ির যে উপরের অংশটা আছে এগুলোতে ষাঁড়ের মাথা ঝুলানো, ষাঁড়ের মাথার শিং দুইটা সহ ঝুলানো আপনারা দেখতে পাচ্ছেন। হরিণদের জন্য আলাদা একটা জায়গা আছে যেখানে মূলত শুধুমাত্র হরিণ থাকে, আর অন্য অন্য জায়গাতে বিভিন্ন প্রাণী সেগমেন্ট করে করে রাখা আছে। এবং অবাক হবে, এটা কিন্তু কমপ্লিটলি ওনার পার্সোনাল টাকায় নির্মিত এবং কমপ্লিটলি উনি নিজে এটা বানিয়েছেন, কোনো সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থান না। আর এটা হচ্ছে মূলত ওনার বাড়ি এখনও কাজ চলছে। আর বাড়িটার থেকে ওনার ওই মসজিদ, মাদ্রাসা এবং ওনার যে চিড়িয়াখানা, উনি এখানে বেশি টাকা ইনভেস্ট করেছে।